দর্শক দেখতে পাচ্ছেন যে সাবেক যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি তাকে কিন্তু আদালত থেকে নামানো হচ্ছে। তাকে কিন্তু 8 দিনের রিমান্ড চাওয়া হলেও তাকে কিন্তু 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে রংপুরের সেই মামলায় স্বর্ণ শ্রমিক হত্যা মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়। গুলশান থেকে র্যাবের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন এবং তাকে কিন্তু নিয়ে যাচ্ছে হচ্ছে আবার গায়তখানায়। হ্যালো হ্যালো শুরু করেন। বাড্ডা থানার এটা হত্যা মামলা। বাড্ডা থানার মামলা নম্বর 4824 302 ধারা এবং 109 ধারায় মামলাটি ছিল। আসামি সুমন শিকদার হত্যা মামলায় টিপু মুনশি আসামি টিপু মুনশিকে গ্রেফতার করে নিয়ে এসেছিল। 8 দিনের রিমান্ড চেয়েছিল। টিপু মুনশির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষ সহায়তায় নির্দেশে হত্যার নির্দেশদাতা হিসাবে তাকে গ্রেফতার করে রিমান্ডের প্রার্থনা করেছেন। 8 দিনের প্রার্থনা করায় এই টিপু মুনশির বিরুদ্ধে আমরা বলেছি টিপু মুনশি ক্ষমতায় থেকে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্বৈরাচারী সরকারকে যথেষ্ট এই 17 বছর ধরে সহায়তা করেছে। টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেখানে সে প্রচুর দুর্নীতি করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন রকমের পণ্য বিভিন্ন রকমের সিন্ডিকেট করে বিভিন্ন রকম সোলা ডাল এই সমস্ত ব্যবহার করে আমরা বলছি সেইখানে সে সরকারের নানাবিধ অপকর্মের সাথে জড়িত এবং এই সর্বশেষ বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের এই সুমন হত্যা মামলার সাথে সে সরাসরি জড়িত। এই বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় এই সুমন শিকদার একজন শ্রমিক ছিল, স্বর্ণ শ্রমিক। স্বর্ণের যে শ্রমিক থাকে না, সেই শ্রমিক সে তার কাজে যাচ্ছিল, এই সময় তাকে হত্যা করা হয়। এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই হলো আমার বক্তব্য। এই মামলায় কি ওনার কোনো নাম ছিল নাকি সাসপেক্টেড? এটা সাসপেক্টেড আসামি। আচ্ছা, আপনার পুরো নামটা বলেন। আমার নাম অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা। থ্যাংক ইউ সবাইকে। একটু হালকা করে এখন আসামি পক্ষের কেউ আছে? আছে আমাদের ভাই আছে। আসামি পক্ষ আছে লিটন ভাই জানে আসামি পক্ষ আছে। আপনারা আপনাদের কারণে ভয় আসেন, আপনারা চলে আসেন। আর জায়গা নাই তো। আরে ভাই কি আসামি পক্ষ আছে? আরে শাহিন ভাই আসবে, একটু ওয়েট করেন। ভাই একদম কেউ আরেকজন ধরে। শাহিন ভাই কই? বুঝছেন আবার দিন আসবে। ভয় আসছে ছাত্র করার। এই শাহিন ভাই চলে আসেন। আস্তে ভাই। এটা ফাঁকা করে সামনে থেকে বসো। ভাই ওইদিকে যান। আর ওইদিকে যান। আরে আইসনে বসবে তো। আরে শাহিন ভাই এদিকে আসেন তো। সবাই রেডি আছে? আস্তে আচ্ছা, আজকে আদালতে তোলা হয়েছিল, আপনারা কি বলেছেন? আদালত কি আদেশ দিলেন? আমি অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহিন। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাড্ডা থানার 4/8/24 তারিখে এই মামলায় আজকের যে আমার ক্লায়েন্ট টিপু মুনশি, উনি আজকে এই মামলায় এজাহারে নাম নাই, সাসপেক্টেড হিসাবে এই মামলায় তাকে গ্রেপ্তার করে 8 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলায় যে আমার ক্লায়েন্ট এজাহারে নাম নাই, শুধু সাসপেক্টেড হিসাবে
শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে 302 এবং 34-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলায় ঘটনার স্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না, কোনো সম্পৃক্ত তো ওই আসামির নাই। উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীও ছিলেন। আমরা বলেছি, আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে রিমান্ড দেওয়ার জন্য যে সমস্ত উপাদান দরকার সেই সমস্ত উপাদান এই মামলায় নাই এবং মহামান্য হাইকোর্টের যে আপডেট ডিভিশনের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে স্পষ্ট বলা আছে যে যদি আসামি বয়স্ক হয়, নারী হয়, শিশু হয়, তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়া যাবে না। আমরা বিজ্ঞ আদালতে সে সাবমিশন রেখেছি যে আমার আসামি একজন বয়স্ক এবং অসুস্থ এবং রিমান্ড নেওয়ার মতন ওনার কোনো যুক্তিকতা নেই। কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে 8 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আইন সাহেবের নির্দেশ অনুযায়ী। পরবর্তীতে বিজ্ঞ আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছিলাম যে উনি পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নাই, উনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বাংলাদেশের পরিচিত মুখ। যদি বিজ্ঞ আদালত জামিন দেয় যে কোনো কন্ডিশনে, যেহেতু উনি বয়স্ক এবং অসুস্থ, সেই বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ডের আদেশ প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে আইন এবং আদালতের প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং আস্থা, সেটা আরও বেড়ে যাবে। এবং আজকে যে পত্রিকায় আছে যে মামলা যেন তেন মামলায় আর যাকে তাকে মন খুশি মতন আসামি করলে আইনের প্রতি, আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে, আস্থা এবং বিশ্বাস কমে যাবে। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে আইনের প্রতি এবং আদালতের প্রতি যাতে বিশ্বাস, মানুষের আস্থা এবং বিশ্বাস থাকে এবং ন্যায়ের শাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। যে আমাদের আজকে কয়েকজন বিশেষজ্ঞ আজকে পত্রিকায় কলমও লিখেছে, সেই অনুযায়ী আমরা বিজ্ঞ আদালত দৃষ্টি আকর্ষণ করেছি। বিজ্ঞ আদালত বইয়েও বলেছে যে অত্যন্ত সতর্কতার সহিত এবং রিমান্ডে যাতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার প্রয়োজনীয় এবং চিকিৎসাপত্রের জন্য আইয়ুব সাহেবকে নির্দেশ দিয়েছে। আরো পিছনে, আরো পিছনে, একবারে পিছনে যান, আরো পিছনে। এদিকে যান, আরেকটু এদিকে যান, কথা শোনে না। আরো এদিকে যান, হাত ছাড়েন, আরেকটু এদিকে লোক এত বেশি নাই তো, লোক বেশি নাই। মাঝে হয়তো আপনি এক পাশে চেপে গেছেন। একটু সাইড দেন, আমার লোকজন কম, সবাই মিলে। আর ওইদিকে চারটা হবে, মাঝখানে দাঁড়াইতে হবে।